হাই গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আগারো মাল্টিপারপাস কেটেলে সেদ্ধ ভাত করে দেখাবো। তো প্রথমে আমি মুগ ডাল নিয়ে নিলাম। মুগ ডালটা ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। তো ততক্ষণে আমি পটল কেটে নেব, আলু আর টমেটো কেটে নেব। একটু আমি দেখিয়ে দিচ্ছি এভাবে কাটবো। আলুটা লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নেব, পটলটাও লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নেব, টমেটোটাও তেমন করে কেটে নেব, আর দুটো লঙ্কাকে একটু চিড়ে নেব। এটা হলো গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে একটু ধুয়ে নেব। চালটা ধুয়ে নিয়ে কেটেলের মধ্যে দিয়ে দেবো। তারপরে এই মুগ ডাল, ভেজানো মুগ ডালটা একটু দিয়ে দেবো। আর তারপরে বাকি সব সবজিগুলো একবারে ঢেলে দেবো, দিয়ে মাপ মতো জল দেবো। হাফ বাটি চাল নিয়েছিলাম, তো 1 বাটি জল দিয়ে দিচ্ছি। যদি পরে জল প্রয়োজন হয় আরও জল দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এই কেটেলটা টার্ন অন করে দিলাম। এবার 2 গাড়ে দিলাম, দিয়ে এটা ফুটতে দিই, সেদ্ধ হোক। আর মাঝে মাঝে একটু চেক করবো যাতে নিচে লেগে না যায়। যদি নিচে জল শুকিয়ে যায় তাহলে ব্লু লাইটটা অফ হয়ে যাবে। তো আমি আবার 1-এ দিয়ে দিলাম। 1-এ দিয়ে একটু হালকা হালকা ধরছে, এদিকে জল নেই, এদিকে চালটাও সেদ্ধ হয়নি এখনও যা দেখলাম। তাহলে একটু জল দিয়ে দেবো। তো একটু বুঝে তারপরে দিতে হবে। তো আমি আরও 1 বাটির মতো জল দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ফুটতে দেবো। তো দেখো নিচের জলটা শুকিয়ে গেছে, প্রায় একদম শুকিয়ে গেছে। তার মানে এবার চেক করে দেখবো যে চালটা সেদ্ধ হলো কিনা। যদি সেদ্ধ হয়ে যায় তো বন্ধ করে দেবো। মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো সেদ্ধ হয়ে গেছে। তো এবার বন্ধ করে দিলাম। বন্ধ করে একটু ঢেকে দেবো 5 মিনিট মতো। 5 মিনিট পর এই যে নামিয়ে নেবো, নিয়ে ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবো। তো সেদ্ধ ভাত হয়ে গেল রেডি। প্রায় আমার 40 মিনিট লেগেছে এটা বানাতে। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। টাটা।